এই গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? না থাকলে আমি ভালো নাই, ঠিক আছে? জ্যামে 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 জীবন শেষ। এই মুহূর্তে আছে কই কই দশ এটা কই জুরাইন এই বেটা দৈরা টৈরা বইস জুরাইন, ঠিক আছে? গত 8টার থেকে 8 গড়িয়ার থেকে মনে করেন যে কালীগঞ্জ মোচরের থেকে জ্যামে পড়া। আর এই থেকে এখন কত 11টা প্লাস মানে বাসতে চলেছে। এই থেকেই মনে করেন জ্যাম। এই ঠেলতে ঠেলতে 3-4 ঘন্টা দেরিয়া মনে করেন ওই কালীগঞ্জ মোচর থেকে ওই কালীগঞ্জের থেকে এই পর্যন্ত আইসি আপনার জুরাইন পর্যন্ত, জুরাইন রেলওয়েট। এই ঠিক আছে, এখনও মনে করেন দোলাইপাড় যাইতে কতক্ষণ লাগবে এটার কোনো আগামাতা নাই, মানে কয় ঘন্টা লাগবে এটাও জানি না। এই ধাক্কায় যায় এই পর্যন্ত নিয়ে আর কি, বুঝছেন? ছাদে চলে আইসি, গাড়িও রানিংয়ে আছে। আসলে কী যে কম আর কি আউলে গেছি গা, এরকম এক অবস্থা। গত 8টার থেকে মনে করেন যে এই যে জ্যামে পড়া, আর এই 11টা বাজতে আছে এখন পর্যন্ত মনে করেন এই যে ধাক্কাইতেই আছি, ঠিক আছে? কোন সময় যে ছাড়া পাবো কোনো হিসাব কিতাব নাই। ঈদের আর বাকি আছে 1 দিন না 2 দিন, 2-3 দিন আছে এরকম। যাই হোক, তো এখনই যদি এই অবস্থা, আগামী দিনে মানে আরও তো আছে 2-1 দিন বাকি, এইগুলির দিনের কী অবস্থা হইব? আপনারা একটা জিনিস হিসাব করেন যে গত 8টার থেকে নিয়ে মনে করেন যে জ্যামে 8, 9, 10, 11, 12 কই 8, 9, 10, 11 মনে করেন 3 ঘন্টা মনে করেন জ্যামে ঠেলতে আসছি। তো মনে করেন 3 ঘন্টা জ্যাম ঠেলে আপনারা কী মনে করেন? এই থেকে নিয়ে এখনও মনে করেন দোলাইপাড় যাইতে কয় ঘন্টা লাগবে, 1 ঘন্টা না 2 ঘন্টা, হ্যাঁ কোনো নির্ধারিত নাই, বুঝছেন? আপনি দেখেন উপরে তো মনে করেন হাইওয়েতেও তো আসছিলাম, এতক্ষণ নিচ দিয়ে ঢুকেছে সংক্ষেপের জন্য। উপরের তো অবস্থা তো দেখেনি, এই যে উপরের অবস্থাটা দেখেন, মনে করেন কোনো লড়াচড়া নাই, ঠিক আছে? আর এদিকের অবস্থাটাও দেখেন, এই জ্যাম পরিস্থিতি, ঠিক আছে? ঈদ বাজারের চাপ, মানে কি যে বলবো জ্যাম নিয়ে আর কি আমার ভাষায় আসতেছে না, এই এক অবস্থা। মানে আউলেই গেছি গত 3-4 ঘন্টা জ্যাম ঠেলতে অবস্থা খারাপ। এখনও দোলাইপাড় যাইতে যে কতক্ষণ লাগবে তা মনে করেন কি কয় হুদা, বুঝছেন? মাথা খারাপ মনে করেন। গাড়িতে উঠতেছি, দেখেন ছাদে উঠছি, ছাদে ঠিক আছে। ওই আরেকটা আছে আমার লাগে বন্ধু একটা, একবার বলায় দোলাটা একটা মনে করেন যে ছাদেই জ্যাম। মানে জ্যাম কি কইতাম কন, জ্যাম নিয়া বাঁচলাম না। এই গত 2-3 দিনের জ্যাম ঠেলতে মানে পাগল হয়ে যাবো, একাকার অবস্থা। আগের বছরের তুলনায় এই বছর জ্যাম বেশি, বুঝছেন? দেখেন প্রথমে আয়া তো কালীগঞ্জের মোচরে 1 ঘন্টা দাঁড়ায় আসছিলাম, মনে করেন যে গাড়ি লড়াচড়াই নাই কোনো, বুঝছেন? এই বেড়া খারাপ, কোনো লড়াচড়াই নাই। মনে করেন এই 3 ঘন্টা ধাক্কাইতে মনে করেন এই কত কি বলে এই মনে করেন 2 কিলোর মতো আইসি, এরকম 3 ঘন্টা ধাক্কাইতে 2 কিলো আসছি। এখনও মনে করেন 1 কিলোর মতো বাকি আছে দোলাইপাড় পর্যন্ত, 1-1.5 কিলো, যেটাই হোক 1 কিলো। এখনও মনে করেন এটি ঠেলা লাগবে। কোন সময় যাবো কোনো হিসাব নাই, আর কোন সময় ঘুমাবো, আর কোন সময় কি, ঠিক আছে? এই সে জ্যাম পরিস্থিতি, সবাই কেয়ার করে চলেন, ঠিক আছে? আর যারা আগে বাড়িতে গেছেন তাদের লাগে তো খুব ভালোই। আর ঢাকা যারা বাজ্যে আছেন, যাইতে আছেন, তাদের এগুলি ভোগ করা লাগবো। ওদিক দিয়ে ঢুকাবো না, সোজাই ঠেলুক, সোজাই যাক না। ওদিকে রোড মোড বন্ধ, ওদিকে আরও ঝামেলা হইব দোষ, তার সাথে সোজাই যাক। এই ছিল আপডেট, এই ছিল নিউজ, ঠিক আছে? গাড়িও চলতেছে, কোন সময় পড়ে যাবো কোনো হিসাব কিতাব নাই। জ্যাম পরিস্থিতির এই অবস্থা, অবশ্যই সবাই টেক কেয়ার করে চলবেন। আর জ্যাম থেকে যত বাঁচতে চান মানে বাঁচবেন। জ্যাম একটা বিরক্তিকর জিনিস, বুঝছেন? যেটা আসলে আর কি কইতাম, আমি নিজেই উপরে তো কোনো লড়াচড়া নাই, নিচ দিয়ে একটু যাইতে আছে। আর এদিকে যে কোথায় গেছে সিরিয়াল কোনো হিসাব নাই এদিকেরটা, বুঝছেন? আবদুল্লাপুর পর্যন্ত আমার টার্গেটে বলতেছে আবদুল্লাপুর ইয়া পর্যন্ত গেছে, ঠিক আছে? আবদুল্লাপুরে এখান থেকে কমপক্ষে আরও 5 কিলো, 5 থেকে 7 কিলো। আর এখানে মনে করেন আরও আছে সামনে মনে করেন 1-2 কিলো। তারপরে যদি 5-7 কিলো যদি জ্যামের সিরিয়াল হয়, এই সিরিয়ালটা কত বড় হইতে পারে একটু হিসাব করেন আপনারা। গ্যাস আমি কইতাম না, হাঁপায়ে গেছি, অনেক কয়ে লাইছি, বকবাগ অনেক করে লাইছি। অবশ্যই হিসাব কিতাব করে কমেন্ট করে জানায়েন। এই আপনার জ্যামের পরিস্থিতি ঈদ বাজারের। আরও আগামীতে 2-1 দিন আছে, এগুলো ঠেলা লাগবো, ঠিক আছে? এই অবস্থা। যাই হোক, সবাই ভালো থাকেন, দোয়া করেন, আর জ্যামের থেকে যত বাঁচতে পারেন এরকম চলেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। জ্যাম পরিস্থিতি ঢাকা। আসসালামু আলাইকুম।